28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারি মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন, এখানে এক পাশে গেন্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারি। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি এবং ওই কারণেই ধরেন ওটা তো মাদকের স্পট, ওরা গেছিল মূলত মাদক ইয়ে করতে, মানে মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং আরো তার আগে ওরা ইয়া করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারির নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করি। এদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে নাম কি এবং তাদের কোন কোন মামলাতে ইয়ে করতেছেন একটু কাইন্ডলি পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই। এর আগে কি ওরা আচ্ছা একজন করে যদি বলেন ভাই একটা করে কোশ্চেন একজন করে থানা থেকে লুট যে অস্ত্রটি, এই অস্ত্র দিয়ে কি ওরা এই 24 এর এই কয়েকদিনে কি ওরা অন্য ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপ কি করেছে? আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। আমরা এই মানে এটা একটা বেশ বড় ইনসিডেন্ট, একটা সরকারি কর্মকর্তাকে গুলি করা হয়েছে, তাও মাদকের, যে কারণে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে ব্রিফ করতেছি। আমরা তদন্ত চালাচ্ছি, তদন্তে আরো হয়তো কিছু পাওয়া যাবে। আমরা তো এই যে দেখেন একটা অস্ত্রের কথা জানতাম, পাইছি 3টা। তো এইভাবে হয়তো আমরা আস্তে আস্তে আগাবো, যদি আরো কিছু পাই ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, টাইম টু টাইম জানাবো। ইন্ডিভিজুয়ালের নাম এবং তাদের কি তিনজনকে কি আলাদা আলাদা মামলায় অ্যারেস্ট দেখানো হচ্ছে কিনা? না, অ্যারেস্ট হলো প্রথম 2টা মামলা, যেটা অস্ত্র মামলায় তো 3 জন আসামি, আবার ইয়াতে যেটা সরকারি কর্মকর্তা অ্যাসল্টের ঘটনা, ওইটা আলাদা মামলা আসামি আছে। আর এই মামলার অস্ত্রটা ডিফারেন্ট আরেক লোকের কাছ থেকে উদ্ধার হয়েছে, ওইটা লিঙ্ক ধরেই আমরা গেছি, ওইটা আলাদা আসামি হবে। নামগুলো একটু প্লিজ। আচ্ছা, নাম হলো সৈয়দ জিসান আহমেদ, বয়স 29, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক আর সুলাইমান হোসেন চৌধুরী। এর মধ্যে গুলি করার জন্য কে রেসপন্সিবল ছিল? গুলি করার জন্য সবাই তো রেসপন্সিবল। আচ্ছা, মানে এই তিনজনকে গুলির মামলাতে ইয়ে দেন আপনার হইছে আর কিছু বলুন।